চৌমোহনীতে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে নাবিলা হাসপাতাল সিলগালা। নোয়াখালীর চৌমোহনীতে নাবিলা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় ২০ বছর বয়সের মিম আক্তার নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ভাগ্যক্রমে নবজাতক সন্তানটি জীবিত থাকলেও মায়ের মৃত্যুতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাময়িকভাবে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। আসলে যে সার্জন ছিলেন উনি কোয়ালিফাইড সার্জন, অ্যানাস্থেসিয়া যিনি ছিলেন উনি কোয়ালিফাইড। আসলে কি কারণে মৃত্যু হয়েছে এটা তদন্ত সাপেক্ষেই বলতে হবে, তদন্তের বাইরে আসলে বলা মুশকিল। গাইনোকোলজিস্ট ছিলেন হচ্ছিল ডক্টর মঞ্জুরুল হক, আর অ্যানাস্থেসিয়া ছিলেন ডক্টর পারভেজ। দুজনেই ডিগ্রিধারী, দুজনেই রেজিস্টার্ড ডক্টর। বেগমগঞ্জ সহকারী কমিশনার ও সহকারী পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। নিহতের স্বজনদের দাবির মুখে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ হস্তান্তর করে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের গেট তালাবদ্ধ করে সিলগালা করা হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস জানান, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুরুল হক ও ডাক্তার পারভেজ সিজারিয়ান অপারেশন করেন। কি কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হেমা সঞ্জিতকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে নিহত নারীর মামা অভিযোগ করেন, ভুল চিকিৎসায় আমার ভাগ্নিকে মেরে ফেলা হয়েছে। তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত হাসপাতাল খুলতে দেওয়া হবে না। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সেদিন রাতে হাসপাতাল ত্যাগ করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তথ্যচিত্রর নিজস্ব প্রতিনিধি আতি আফিফা, বাংলাদেশ নিউজ টুডে।